আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে রান্নাঘর থেকে একটা ভিডিও নিয়ে আসলাম। রান্না বসায়ও দিছি আমি। আজকে আমি কি রান্না করতেছি আসেন তাহলে দেখি। দেখো, এই তো এখানে আমি তিত করলা কুটে নিছি। তিত করলা কুটে এগুলি তেলে ভাজতেছি আমি। আজকে তিত করলার ঝোল রান্না করব। এটা একটু ভেজে রান্না করলে এটা টেস্টটা বাড়ে। আচ্ছা, তিত করলা দিয়ে তো আমি চিংড়ি মাছ কুটে নিছি। দেখাও, এই তো চিংড়ি মাছ কুটে নিছি। চিংড়ি মাছ দিয়ে তিত করলা দিয়ে রান্না হবে। আজকে কচুর ছড়াও রান্না করব আমি। এটা আলহামদুলিল্লাহ এগুলি এটা ভাজা হয়েছে। এগুলি তুলে আর এগুলি দেখাও না, এগুলি ভেজে রাখছি, হালকা ভাজা দিছি। আর এগুলি ভাজা না, এগুলি এখন আমি দিব। এগুলি তুলে নিই। এটা আমার নানির রেসিপি। আমার নানি এভাবে রান্না করতো। এখন আমার নানি দুনিয়াতে নাই, আল্লাহ বেহেশত নসিব করুক। আমার নানির রান্না অনেক মজা ছিল, আলহামদুলিল্লাহ। এখানে আমি একটা আলুও দিছি তিত করলার সাথে। এগুলো দেখো, দেখেন লম্বা লম্বা করে কুটে আলুও লম্বা করে কাটছি। একটা আলু দিছি, বেশি দিই নেই, মানে হালকা ভেজে নিছি আমি এটাকে। এটা যদি আপনি ইলিশ মাছ দিয়ে রান্না করতে পারেন, এটা অনেক স্বাদের হয়। তো এটাও ভাজা শেষ, এখন আমি তুলে নিই। এর মধ্যে একটু তেল দিয়ে নিই, বিসমিল্লাহ। একটু পেঁয়াজ দিয়ে দিই। চিংড়ি মাছগুলো দিয়ে দিই। তো চিংড়ি মাছগুলি দিয়ে একটু ভেজে নিলাম। এখন এখানে আমি পানি দিয়ে দিব, বিসমিল্লাহ। আদা রসুন দিব আমি এখানে। এই তো সামান্য আদা রসুন। হলুদ মরিচটা দাও। আল্লাহ লাগবে না, হলুদ দিয়ে যেহেতু ভাসছি অত হলুদ দিতে হবে না, অল্প একটু দিলেই হবে। এখন মরিচের গুঁড়া দিয়ে দিই। এই তো মরিচের গুঁড়া। কষানো হয়ে গেছে, এখন আমি তিত করলা গুঁড়ি দিয়ে দিই, বিসমিল্লাহ। তিত করলাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে দিই। শেষ, এখন এটাকে আমি ঢেকে দিই, এটা হয়ে যাক। এপাশ দিয়ে আমি কচুও বসাবো। এই তো দেখেন, এই তো কচুর ছড়া কুটে নিছি, এটা আমি রান্না করব এখন। তো চিংড়ি মাছ দিয়ে এটাকেও রান্না করব। আজকে আমি মাছ মাংস রান্না করব না, শুধু চিংড়ি মাছ। দেখি তরকারিটা, এটা আলহামদুলিল্লাহ আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখানে আমি একটু করে ধনেপাতা দিয়ে দিব, বিসমিল্লাহ।
তরকারিটা রান্না করা শেষ। এই তো তরকারিটা রান্না করা শেষ, তাহলে আমি এটাকে এখন নামাই ফেলি। কচু ছড়া রান্না করার জন্য আমি এখানে মশলাটা কষাই ফেলছি। এই তো চিংড়ি মাছ দিয়ে আমি কচু ছড়াটা রান্না করব। আজকে দুটোটা তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে, মাছ মাংস হবে না। এই তো বিসমিল্লাহ। এই তো এটা একটু কষানোর জন্য দিয়ে দিলাম, এখন ঢেকে দিই। বিসমিল্লাহ। কচুটা কিন্তু কষানো শেষ হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব এখানে। বিসমিল্লাহ। তো পানি দিয়ে দিছি, এখন ঢেকে দিই, এটা সিদ্ধ হয়ে যাক। বিসমিল্লাহ। আসেন দেখি কচুর ছড়াটা কি অবস্থা। এই তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে দিব। তাহলে রান্নাটা শেষ, নামাই ফেলি। তাহলে তরকারি ফাইনাল লুকটা দেখি। এই তো এটা তিত করলা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই তো আমার কচুর ছড়া চিংড়ি মাছ দিয়ে। এই তো আজকে রান্না বান্না এতটুকুই। এই তো এখন আমি ভাত খাবো। আসেন ভাত নিয়ে নিই। তিত করলা নিই। বিসমিল্লাহ। এই তো তিত করলা নিয়ে ফেললাম, আসেন খেয়ে দেখি কেমন হয়েছে। আজকে মাছও রান্না করিনি, মাংসও রান্না করিনি, আমি আজকে শুধু চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করছি। আসেন তো খেয়ে দেখি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক মজা। চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে। এই তো আমি আর ভাত নিব না, এখানে একটু কচু নিয়ে নিই। ঠান্ডার জন্য কিছু খেতে ইচ্ছা করতেছে না আমার। আলহামদুলিল্লাহ দুটোটা তরকারি অনেক মজা হয়েছে।
ভাত খাবে? ভাত খাবে? এটা বাসুরের মেয়ে, ওরা আসছে। আসো না, ভাত খাওয়াই দিয়ে আসো। তো এই তো আজকের মতো আমার এখানে খাওয়া দাওয়া শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।